চলে এসেছি তারাপীঠ। তারাপীঠ আমন্ত্রণ বলে একটা হোটেল আছে, সেই হোটেলের সামনে চলে এসেছি। আমাদের দেখো স্টেজ পেছনে, আর এই স্টেজে হবে প্রোগ্রাম। তো চলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর প্রোগ্রাম তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। আর পেছনে আজকে বড় ডিসপ্লে লাগানো আছে, আর স্টেজটা বিরাট বড় স্টেজ দেওয়া আছে, ঠিক আছে। তো চলো দেখা যাক কী কী খাওয়া যায়। আর প্রোগ্রামে গেলেই ভাবি যে কী খাবো। তো প্রথমেই দেখো কফি স্টল থেকে কফি নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সব কিন্তু বুফে সিস্টেম। আর যেই সব প্রোগ্রামে এরকম বুফে সিস্টেম খাওয়া দাওয়া থাকে না, আমার মাথাটা জাস্ট ঘুরে যায় যে কোনটা ছেড়ে কোনটা খাবো। কারণ আনলিমিটেড খাওয়া দাওয়া হবে, আর সেটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের কিন্তু এটাই দেখানোর উদ্দেশ্য। তো প্রথমে আমি টিফিন হিসাবে নিয়ে নিয়েছি পাস্তা। এখানে ছিল ভেজ পাস্তা। চলো পাস্তাটা একটু টেস্ট করি। আজকে যত রকম খাবার আছে না, সবগুলোই আমি টেস্ট করবো, মানে কোনো খাবারটাই ছাড়বো না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো প্রথমে বিকেলের খাবার যেমন কফি খাওয়ার পরই খেয়ে নিলাম পাস্তা। এরপর দেখছি মোমো। আরে বাবা, মোমো তো খেতেই হবে। আমি ভাবলাম দাদা কী কী মোমো আছে, বোঝে চিকেন মোমো, ভেজ মোমো। আমি বললাম ভেজ মোমো কিন্তু আমি খাই না, আমাকে দাও চিকেন মোমো, আর মোটামুটি 10-12 পিস দাও। বলছে আগে 2 পিস দিই, 2 পিস খেয়ে শেষ করো তারপর দেবো। তো বললো না, 2 পিসের বেশি কিন্তু দেওয়া হবে না, 2 পিস করেই দেবো। আমি তো বললাম কেন 2 পিস দেবেন কেন, দোকানে তো 6 পিস 7 পিস করে দেয়। বলছে না দাদা, আগে 2 পিস খেয়ে শেষ করুন তারপর তো দেবো। আমি তারপর ভাবলাম যে আগে 2 পিসটাই খাই, কী করবো বলো। এই যে 2 পিস মোমো দিয়ে দিয়েছে, আমি 6-7 পিস চাইলাম। তো মোমোটা খেতে জাস্ট মনে হলো আমি একদম দার্জিলিংয়ে চলে এসেছি, একদম পুরো দার্জিলিংয়ের মতন মোমো খেতে। আর এই মোমোটা খাচ্ছি আর এখন ভোকাল দিচ্ছি তো জিভে জল চলে আসছে। তারপর নিয়ে নিলাম একদম চিকেন পকোড়া দারুণ মচমচে ছিল, আর চিকেনটা দারুণ ফাটাফাটি। তো এরপর খাওয়া দাওয়া তো টিফিন করে নিয়েছি, এটা সবে টিফিন, এখনও ডিনার বাকি আছে। আর এখানে কিবোর্ড আমি সেটিং করে নিয়েছি, এবার হবে আমাদের গান বাজনা শুরু হয়ে যাবে। আর সবাই দেখো সেটিং করেছে। আজকে স্টেজটা মানে দেখে জাস্ট মন ভরে যাচ্ছে। আর পিছনে দেখো ডিসপ্লে লাগানো আছে, আর চারিদিকটা দেখো। আর স্টেজটা দেখে সত্যি আজকে মন ভরে গেল, দারুণ লাগলো। তো চলো প্রোগ্রামটা শুরু হোক, আর প্রোগ্রামের শেষে কিন্তু খাওয়া দাওয়াটা অবশ্যই দেখাবো। তো চলে এসেছি খাওয়া দাওয়া জায়গা, বুফে সিস্টেম যেহেতু। আগে দেখি কী কী খাবার দিয়েছে। প্রথমে প্লেটটা নিয়ে নিলাম, প্লেটটা নেওয়ার পর দেখি কি প্রথমে কী খাবার আছে। দাদা দেখি দাও সরো। আর এরা এত ভিড় করে আছে, আর আমার সামনে এরকম ভিড় করে থাকলে না প্রচুর মানে রাগ হয়ে যায়। দাদা একটু সরে যাও। দাদা আমাকে কি দেবে এবার? প্রথমে নেবো আমি স্যালাড। তো স্যালাড দিয়ে প্রথমে শুরু করি, কারণ স্যালাড তো নিতেই হবে না, তো স্যালাডটাই তো হজমটা করবে। তো যাই হোক, এরপরে কি আছে দাদা কি আছে এটা? আরে বাস, বলছে এটা নান আছে, নান। আরে বাস, নানটা সত্যি বলছি, নানটা দেখেই তো মোটামুটি খেতে ইচ্ছা করছে। তো এরপর কি আছে? এরপর বলছে এটা চিলি পনির। আমি বললাম পনির খাবো না দাদা, আমি জাস্ট চিকেনের যেসব আইটেমগুলো আছে সেই সব আইটেমগুলো দাও, পনির আমার চলবে না। তো এরপর আমি কি নেবো কি বলছে দাদা জিরা রাইস আছে। আমি বললাম জিরা রাইস মানে কি? জিরে দিয়ে মাখানো ভাত, বেশ দিয়ে দাও 1 প্লেট দিয়ে দাও। তো জিরে দিয়ে মাখানো ভাত নিয়ে নিলাম 1 প্লেট। এরপর বলছে কি এটা কচুর তরকারি নাকি দাদা? বলছে না দাদা এটা ডাল। আমি তো প্রথম ভাবলাম এটা গাঠি কচু মনে তরকারি। তারপরে বললো কি আছে, আর ছানার কোপ্তা দিয়ে দিল। এটা ছানার কোপ্তা, আমি বাবার জন্মে কিন্তু ছানার কোপ্তা খাইনি। আর তারপরে দিয়ে দিল চিলি চিকেন। আরে বাবা, চিলি চিকেন দিয়ে ভাত খায়, এরা কী করে জানলো? আর চিলি চিকেন দিয়ে কি আজকে ভাতটা খেতে হবে নাকি? আমি বললাম চলো এটা দিয়ে আগে শুরু করি, তারপর দেখছি আর কি খাওয়া যায়। তো এরপরে আমি যে নানটা নিয়েছিলাম, তো নানটা দিয়ে কি দিয়ে খাবো? কচুর তরকারি দিয়ে খাবো না, চিলি চিকেন দিয়ে খাবো। তো চিলি চিকেনে একটু গ্রেভি লাগিয়ে নানটা খেলাম। ও ভাই, এটার যে কি টেস্ট ছিল, আর পুরো মানে সফট আর পুরো স্পঞ্জি হয়েছিল এই খাবারটা, জাস্ট অন্য লেভেল। এরপর একটু ছানার কোপ্তা কারি। তো ছানার কোপ্তা কারিটা দেখো, এটা একটু খেয়ে নিই। ওরে বাস ভাই, কী দিয়ে বানায় এরা, এই রাঁধুনিরা কী দিয়ে রান্না করে, এত টেস্টি বানায় কী করে খাবারগুলো। আর আমার সামনেই পড়ে যায় টেস্টি খাবার। আর এই টেস্টি খাবার খেতে গেলে কিন্তু ডায়েটের কথা কিন্তু ভুলে যাই। আর এই দেখো চিলি চিকেনের গ্রেভি দিয়ে খাচ্ছি। এবার দেখি চিলি চিকেনের মাংসটা কেমন সেদ্ধ হয়েছে দেখি। তো চিলি চিকেনের মাংসটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। আর একটু গ্রেভি দিয়ে মাখিয়ে আগে পরোটাটা শেষ করি, তারপর ভাতটা খাবো। এই দেখো চিলি চিকেনের মাংসটা, এই দেখো সেদ্ধ, বাহ ছেড়ে যাচ্ছে, ভালোই হয়েছে। তো এরপরে কিন্তু আরও খাবো, কিন্তু মানে এতেই শেষ নয়। আর একটু মানে এই কচুর তরকারিটা দিয়ে ভাতটা মাখিয়ে নিই, জিরা রাইসটা। তো কচুর তরকারি দিয়ে মাখিয়ে, আরে বাবা কচুর তরকারি কোথায়? এটা তো ডাল গো, আর ওই মাখনা, ওই গোলগুলো দেখছি ওগুলো মাখনা। তো এটাই হচ্ছে ডাল মাখনা না কি বলে আমি জানি না, তোমরা যাদের